হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। শনিবার সকাল থেকে সারাটা দিন কেমনভাবে কাটলো সব কিছুই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি নিজে হাতে কি কি তৈরি করছি সব কিছু শেয়ার করব। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। মা রান্না করছিল কুমড়ো ভাজি, তার সঙ্গে ডাল। তাছাড়া তোমাদের দাদাভাই যেহেতু রাত্রে ছিল, শুক্রবার রাত্রে, সেই কারণে মা শনিবার সকালবেলা পনির রান্না করেছিল। ও তাড়াতাড়ি খেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দেখো আমি বেরিয়ে পড়লাম হেলেঞ্চার উদ্দেশ্যে। কী কারণে হেলেঞ্চা যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। যেহেতু রবিবারে বাবা চলে যাবে, মনটাও ভীষণ খারাপ, তার মধ্যে সব কিছু করতে হচ্ছে। আবার দিন গোনা শুরু। বাবা বাড়ি আসলে যেমন উৎসবের মরশুম চলে, ঠিক চলে যাওয়ার সময় ততটাই দুঃখ হয়, কষ্ট হয়, কারণ আবার কতদিন পরে দেখা হবে। দেখো হেলেঞ্চায় কী নিতে গেলাম, দেখো সারাটা দিন সকাল থেকে নারকেল খুঁজেছিলাম কিন্তু কোথাও পাইনি, যেহেতু বাবা চলে যাবে। আর পিঠে সেইভাবে এবার তৈরি করা হয়ে ওঠেনি, সেই কারণে বাবা চলে যাবে, তাই আমি পিঠে করার জন্য দেখো চলে এসেছি হেলেঞ্চা বাজারে নারকেল নেওয়ার জন্য। দেখো নারকেলটা কিনে নিয়েছি, তার সঙ্গে কিনেছি বেদানা এবং আঙুর ফল। তারপর মাঝেই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিছুটা সময় দেখা হয়ে গেল এবং ওর সঙ্গে কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কারণ বাড়িতে গিয়ে অনেক কিছুই তৈরি করতে হবে। ভীষণ বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে আমি চলে এলাম বাড়িতে এসে দেখো কী কী নিয়ে এসেছি, নারকেল, সুজি, ময়দা, তার সঙ্গে বেদানা এবং আঙুর ফল। এদিকে নারকেলটা আমি ভালো করে কেটে নিয়েছি। এবার নারকেলগুলো কুড়িয়ে নেব, কারণ নারকেল দিয়ে তৈরি করব পিঠে। আগের ভিডিও দেখে থাকলে অবশ্যই দেখবে যে আমি পাটিসাপটা পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারি, কিন্তু পুলি পিঠেটা অতটা ভালো তৈরি করতে পারি না। মাকে একটু গুছিয়ে দিচ্ছিলাম, এরই মাঝে দেখো ময়দাটা মাখিয়ে নেব। সেই কারণে ময়দাটা মাখিয়ে নিয়ে এর মধ্যে পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য দেখো সুজি, ময়দা, চিনি এবং লবণ সব কিছুই মিক্স করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম দুধ। এই দুধ দিয়ে তৈরি করব, আমি কোনো জল ইউজ করিনি পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য। এর মধ্যে নারকেলটাও কোরানো হয়ে গেছে। কিছুটা নারকেল রেখে দেবো পুলি পিঠে করার জন্য এবং কিছুটা পাটিসাপটা। দেখো আমি এই পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য ভালো করে এগুলো মাখিয়ে নেব। দুধ দিয়ে পাটিসাপটা পিঠে তৈরি করলে সেটা দারুণ সুস্বাদু হয়। আমি একটুও জল ইউজ করিনি, অনেকটা দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছিলাম। তোমরা কে কে এই পাটিসাপটা পিঠে এবং পুলি পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। হঠাৎ করে এই ডিসিশান নিয়ে পিঠেটা করলাম, কারণ বাবা চলে যাবে, বাবাকেই যদি পিঠে বানিয়ে না খাওয়াতে পারি তাহলে পিঠে বানানোর কোনো কারণই হয় না। দেখো এরপরে ব্যাটারটা আমি রেডি করে আলাদা করে ঢেকে দিলাম। এদিকে পাটিসাপটা করার জন্য নারকেলের পুরটাও আমি রেডি করে নেব। অল্প একটু নারকেল নিয়েছি, যেহেতু 3টে নারকেল কিনে এনেছিলাম, তার মধ্যে একটা রেখে দিয়েছি এবং দুটো দিয়েই পিঠেগুলো তৈরি করব। বেশি পিঠে তৈরিও করিনি। দেখো নারকেলের পুরটা ভালো করে চিনি দিয়ে তৈরি করে নেব। পাটিসাপটা পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে। নারকেলের পুরটা রেডি করার জন্য আলাদা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এক এক করে, ভীষণ গরম ছিল, এগুলো রেডি করে নিলাম। আমি যেহেতু বাড়িতে এসেছি সেই কারণে বৃহস্পতিবারে মা তৈরি করেছিল সরা পিঠে। সেই সরা পিঠে দারুণ লেগেছিল এবং সেটা তৈরি করেছিল লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে। আজ আমি এই মিষ্টিভাবে তৈরি করছি। এদিকে দেখো পুলি পিঠে তৈরি করার জন্য লেচিগুলো আমি কেটে নিয়েছি, এগুলোই রুটি আকারে আমি বেলে নেব। যেহেতু চালের গুঁড়ি ছিল না, সেই কারণে ময়দা দিয়ে এভাবে আমি পুলি পিঠে তৈরি করছি। বেলে নিয়ে দেখো এক এক করে গিলাস দিয়ে কেটে নেব। এইভাবে কে কে পুলি পিঠে তৈরি করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমরা কিভাবে পুলি পিঠে খাও, দুধে ভিজিয়ে না ভাপা করে? আমি যেমন ভেজে পুলি পিঠেগুলো তৈরি করছি এবং আমার শ্বশুরবাড়িতে সেটা তৈরি করা হয় দুধ পুলি। আর আমাদের এই বাড়িতে আমরা বেশিরভাগ দিনই ভাপা পিঠে বা ভাপা পুলি খাই, তার সঙ্গে পুলি পিঠে তৈরি করে ভেজে খাই, যেটা আমি এখন তৈরি করে নেব। দেখো লেচিগুলো সবগুলোই কাটা হয়ে গেছে, গোল গোল করে আমি গিলাস দিয়ে কেটে নিয়েছি। বাবার ব্যাগও গোছানো হয়ে গেছে, সেটা দেখে আরও মন খারাপ হচ্ছে, কারণ এখনও 2 বছর পরে আবার দেখা হবে। এরপরে দেখো আমি বসে পড়েছি পুলি পিঠে তৈরি করার জন্য। নারকেলটাও নিয়ে নিয়েছি, নারকেলটা আমি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম। এরপরে কিছুটা পুর আমি ওই লেচির মধ্যে দিয়ে সেটাকে পুলি পিঠে শেপ দিয়ে নেব।
আমি পুলি পিঠেটা অতটাও ভালো তৈরি করতে পারি না, কারণ এর ডিজাইনটা আমি কম পারি। মা খুব সুন্দর পারে, এবং মা যেহেতু ভীষণ ব্যস্ততার মধ্যে ছিল এবং কাজ করছিল, সেই কারণে আমি ট্রাই করছিলাম যাতে মায়ের কাজটা একটু কমে। দেখো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, তোমরা কিভাবে তৈরি করো অবশ্যই কমেন্ট করে জানিও। ছাঁচের মধ্যে এই পিঠেগুলো খুব সুন্দর হয়, কিন্তু যেহেতু ছাঁচটা নেই সেই কারণে আমি হাত দিয়েই তৈরি করে নিচ্ছি। পিঠে করতে করতে আমার প্রায় রাত হয়ে গেছিলো এবং মা বাবা একটু বেরিয়েছিল। মা বাবা মেলার দিকে গিয়েছিল, কারণ পরের দিন যেহেতু বাবা চলে যাবে কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল, সেই কারণে মা বাবা বেরিয়েছিল। এবং তার আগে বাড়িতে কী অনুষ্ঠান হচ্ছে সেটাই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটি। পুলি পিঠেগুলো রেডি করে দেখো একটা দাদু আমাদের মাছ দিয়ে গিয়েছিল, এই জ্যান্ত মাছগুলো, সেগুলোই আমি এবার কেটে নেব। যেহেতু শনিবার সেই কারণে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। যেহেতু শনিবার আমাদের বাড়িতে নিরামিষ চলে সেই কারণে মাছগুলো আর খাবো না। এগুলো কিন্তু জ্যান্ত মাছ এবং ভীষণ সুস্বাদু মাছ। পুঁটি মাছ, তার সঙ্গে তেলাপিয়া, তার সঙ্গে কই মাছ এবং জিওল মাছ, বিভিন্ন ধরনের মাছ, সব কটার নাম আমি জানি না। দেখো সব মাছগুলোই আমি কেটে নেব। আর এদিকে কেটে ধুয়ে চলে এসছে, এদিকে পুলি পিঠেগুলো রেডি করা হয়ে গেছে। তারপরে মা কিছুটা রেডি করেছিল, মা কিছুটা রেডি করে নিয়ে, যেহেতু বাড়িতে হরির লুট দেওয়া হবে সেই কারণে সেগুলো রেডি করছিল। এবার আমি তেলটা গরম করে নেব এবং হরির লুট দেওয়া হবে, মা সব রেডি করছিল। বাচ্চারাও চলে এসছে, দেখো গান বাজনা করবে। আর এদিকে আমি এক এক করে সাজিয়ে নিয়েছি যাতে পিঠেগুলো তৈরি করতে পারি। পিঠেগুলো দেখো লাল লাল করে ভেজে নিলাম, এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নিলাম। তোমরা এইভাবে কে কে আগে পিঠে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। দেখো এবার পিঠেটা খেয়ে নিলাম। এরপরে পাটিসাপটা পিঠেগুলো রেডি করব। ব্যাটারটি দেখো আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে সব নারকেলগুলো পুরো ঠিকঠাক করে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখো ফ্রাই প্যানে এক এক করে দিয়ে আমি এই পাটিসাপটা পিঠেগুলো তৈরি করব। ফ্রাই প্যানে পাটিসাপটা পিঠেগুলো ভীষণ ভালো হয়, এবং আমার মা কড়াইতে করে। মা কড়াইতে খুব সুন্দরভাবে করে, কিন্তু আমার যেহেতু অভ্যাস নেই সেই কারণে আমি ফ্রাই প্যানেই ভালো পারি। দেখো এইভাবে করে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে এবং খুব অল্প সময়ের মধ্যে অনেক পিঠে তৈরি করা যায় ফ্রাই প্যানে। আমি দেখো পিঠে তৈরি করে এক এক করে প্লেটে সাজিয়ে রাখলাম, এবং পিঠেগুলো তৈরি করার পর বাবা মা যেহেতু মেলাতে গেছে সেই কারণে আমি ভাত রান্না করার জন্য গুছিয়ে নিয়েছি। এদিকে কিছুটা পিঠে বাকি ছিল সেগুলো করে নিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে, এবং তার সঙ্গে পটল ভেজে নেব, এবং সকালের ডাল ছিল সেটাই গরম করে নেব। পটল ভেজে নেওয়ার জন্য দেখো পটলগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবং রাত্রেবেলা বেশি আয়োজন করলাম না কারণ নিরামিষ দিন, সেই কারণে। দেখো এইদিকে পিঠেগুলো সব রেডি করা হয়ে গেছে। এদিকে বাবাকে খেতে দিলাম, বাবা মেলার থেকে চলে আসলে। এবং মা কি এনেছিল দেখো, মা প্লেট বাটিগুলো খুব সুন্দর সেগুলোই নিয়ে এসেছিলো। ভিডিওটি এই পর্যন্ত, টাটা।